গুড মর্নিং সবাইকে। বুধবারের সকাল, এখন বাজে 6:45। আর এখন নিয়ে বসেছি, এই দেখো চা নিয়ে বসেছি। এই যে চা, ওদিকে আরেকজন বসে আছে। তো ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আজকে সব জিনিসপত্র ঠিকঠাক করে আজকে থেকে নিচের ঘরটাই আমরা ইউজ করব। তো সেই জন্যই বলছি, আজকে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। এবেলা একটু দেরি করে অফিস যাব, এদিকটা সব গুছিয়ে রেখে যাব, আর বাকি ওবেলা সব শেয়ার করব, কেমন? এখন চাটা খাই, হাতে সময় বড্ড কম। অফিসের টিফিন ক্লাব কচুরি 1 2 3 4 5 6 7 8 পিস। 3 জনে, হ্যাঁ 8 পিস তো লাগবেই। 9টা হলে ভালো, 3 থেকে 9, কিন্তু 8 পিস। একজন দুটো খাবে আর কি। কে দুটো খাবে বুঝতেই পারছো। এইটা আজকে তরকারিটা একটু অন্যরকম করে করলাম, কসুরি মেথি টেথি দিয়ে। কালকেরটা কালকেই খেয়ে নিয়েছি। চলো এবার বেরোবো। সকালে তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, এখন শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো, এইবার খাটটাকে এইভাবে পেতেছি, আর তার ফলে কতটা জায়গা হয়েছে শুধু দেখো, প্রচুরটা জায়গা হয়েছে। এখানটায় কার্পেট পেতে দিয়েছি, এখনও এগুলো গোছানো হয়নি, এগুলো সব এখন গুছিয়ে নেব। আর এই দিকে দিয়ে দিয়েছি, যেখানে আলমারি ছিল আলমারির জায়গায় আছে। শোকেসটা ওই দিক ঘোরানো ছিল, সেটাকে এই দিক ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ঘরের লুক। এখনো বাকি আছে রং করা, বাকি সব গুছিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। হলো, ওই দিকটা কিছুটা গুছিয়ে রেখে এসে মাছের ঝোল ভাত করব। মাছটা এমনি ফ্রিজ থেকে বরফ টরফ ছাড়িয়ে রেখে গেছি। পাবদা মাছটা রয়েছে না, চিন্তা করো এখনও পাবদা মাছটা খাওয়া হয়নি। আজকে পাবদা মাছটা ভাবছি একটু পেঁয়াজ কলি আছে, অল্প একটু বেগুন আছে, একটু আলু সব দিয়ে করব। দেখা যাক কি করি। ঝোল করব, ধনেপাতা দিয়ে ঝোলই করব। আর আর কিছু করবো না, আর ভাত করব। চলো ওদিকটা একটুখানি গুছিয়ে রেখে আসি, তারপরে আবার ঘরের কাজ করি। গুছিয়ে ফেলেছি। ওই যে বললাম, আমার অগোছালো জিনিস, নোংরা জিনিস একদম ভাল লাগে না, যার জন্য গুছিয়ে ফেলেছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কোথায় কি আপাতত রাখলাম, কারণ রং হবে তো আবার একটু জিনিসপত্রগুলো সরাতে হবে। তাই আপাতত কোথায় কি রাখলাম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই আমার বিছানা, তারপরে এখানে কার্পেটটা বিছিয়ে দিয়েছি। এই কর্নারে ঠাকুর হবে, কালকে ঠাকুর বসাবো। আর দেখো শোকেসটাও গুছিয়ে নিয়েছি, মানে শোকেসের ভেতর তো ঠিকই ছিল, ওপরটাও এই যে গুছিয়ে নিয়েছি। ওষুধের বাক্স এইসব রইলো, আর এখানে সব সাজগোজের যতটুকু জিনিস লাগে আর কি সেইটুকু। আর এই যে শোকেসটা দেখছো না, শোকেসটাকে পুরো এইবার আমি পরে বলবো, এখন বলবো না কি করব। চলো, সব গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, কিসের চাবি? কিসের চাবি? ঢুকিয়ে দিয়েছি। ও, আমার ব্যাগটা ঢুকিয়ে দিতে বললাম। এখন ঘড়িতে সময় হয়েছে কটা যেন, 10:30 বাজে। এখনো আমার রান্না চলছে। এই দেখো কি হয়েছে, রান্না তো বসিয়েছি। একটা মানে ভাতটা 1 ফুট হয়েছে, আর 6টা মাছের মধ্যে 3টে মাছ ভাজা হয়েছে। গ্যাস শেষ। আবার আমি তো পারি না অত দূর থেকে, মানে ওই গ্যারেজ থেকে এনে রাখতে। দিদির গ্যাসটাই নিয়ে নিলাম, কারণ আমাদেরটা চলে আসবে, দিদিকে দিয়ে দেবো। দিদির একটা ভরা ছিল, দিদির ওটাই দিয়ে দিল। তো এই আমি এনে এই সামনেটায় রেখেছিলাম, দিয়ে পল্লব আবার এনে এখন লাগিয়ে দিল। এখন মাছের ঝোল করব, তারপরে খেতে বসবো। এই মাছ ভাজা কমপ্লিট করলাম। এবার পেঁয়াজ কলি আর আলুকে কালো জিরে ফোড়ন দিয়ে করবো। হ্যাঁ, বুঝতে পারছি না। শোনা শোনা, একটা কথা শোনো। জল খেলে কেমন হয়? হ্যাঁ, জলটাকে জল দিতে হবে, আর না তাহলে ওই স্নান করে না, তারপরে জল করে একটু খেতে হয় দিলে।
বলছো? এখন আর দিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিই। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলো সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। হয়ে গেছে ফিল্টার। একটু ঝোলঝোলই করলাম, বুঝলে তো, এক পদে খাওয়া তো, ওই জন্য একটু ঝোলঝোল করলাম। চলো এইবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিই। হ্যাঁ, আজকে পৌষ মাসের 1 তারিখ। ব্যাস, ফুটে উঠবে, নামিয়ে দেবো। রেডি পেঁয়াজ কলি আলু দিয়ে পাবদার ঝোল। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার। বুধবারের ডিনার কি আছে দেখো। এখানে ভাত আছে, ভাতটা তো কমন তোমরা জানোই। আর এখানে পেঁয়াজ কলি আলু আর পাবদার ঝোলের সহযোগে আজকে ডিনার। এখানেও আছে ভাত, আর এখানে পাবদা মাছের ঝোল। এই হচ্ছে আজকে একটা আইটেম দিয়ে খাওয়া হবে। চলো দাও খাই। লম্বা করে দেবো। দাও। অনেক দিন পরে, সেই শুক্রবার দিন এখান থেকে ভিডিও লাস্ট করেছিলাম, শনি রবি সোম মঙ্গল, আবার আজকে বুধবার রাত্রিবেলা এখান থেকে ভিডিও করতে বসেছি। এখন সময় হচ্ছে কটা বলো তো? ওই 11টা 20 হয়েছে। পল্লব এলো 10টা পার করে, তারপরে গ্যাস লাগিয়ে দিল, তারপরে রান্না করলাম, তারপরে খেলাম, খেয়ে দিয়ে তোমাদের কাছে এলাম। তো ভালোই খেলাম, পেঁয়াজ কলি আলু দিয়ে অন্যরকম খেলাম আর কি, পেঁয়াজ কলি দিয়ে কখনো খাইনি পাবদা মাছ। তো আবার কালকে কি খাবো সেটা জোগাড় করে, মানে 4 বেলা তো আমাদের, যারা আমরা মানে রান্না বান্না করি ঘরে আর কি, তাদের এইটাই চিন্তা। সে যতই তুমি অফিসের চাকরি করো, যতই তুমি বাইরে বেরো, সকালে চিন্তা দুপুরে কি খাবো, দুপুরে চিন্তা রাতে কি খাবো, আবার রাতে চিন্তা পরদিন সকালে কি খাবো, এই রকমই চিন্তা থাকেই। তো সেই জন্য আবার খেতে বসেই দুজনে, আর চায়ের আড্ডা তো হলো না, কারণ পল্লবের এখন আসতে দেরি হয়। তো এলো যখন অত 10টার পরে, তখন আর কি চা খাবো বলো? তো দুজনে মিলে বসে ওইটাই খেতে খেতে গবেষণা হচ্ছিল, কাল সকালে কি হবে, কাল রাতে কি হবে। তো মোটামুটি ছকে নিয়েছি কাল সকালে কি হবে আর কাল রাতে কি হবে। দেখো, আগের দিন বসে যদি পরের দিনের শুধু রান্না বলে নয়, টু ডু লিস্ট যেটাকে বলে, মানে পরের দিন আমি কি কি কাজ করব, সেগুলোকে যদি একটা ছকে না নেওয়া যায়, আমাদের যা বিজি লাইফ, মানে সব ঘরের কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, সকালে বিকেলে সব রকম কাজ থাকে। তো সেই জন্য মানে ওইভাবে আগের দিনই আমি ছকে রাখি। আর টিউশন কালকে না, কালকে টিউশন নেই, কালকে টিউশন নেই, আবার যখন থাকবে তখন বলবো কেন টিউশন নেই। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করব। কোথায় যেন হিন্দি গান বাজছে, কি হচ্ছে কে জানে, বিয়ে বাড়ি, ও না পৌষ মাস পড়ে গেছে তো, আজকে তো পৌষ মাস পড়লো। 1 তারিখ। হ্যাঁ, তো বিয়ে বাড়ি তো এখন নেই। যাই হোক, কিছু হচ্ছে এখন, তো এই সময় তো হতেই থাকে, শীতকালে তো কিছু না কিছু চলতেই থাকে, তাই না, নানান রকম অনুষ্ঠান। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যেমন যতটুকু পারলাম শেয়ার করলাম। কোমর পিঠগুলো পুরো ব্যথা হয়ে রয়েছে। দিয়াকে দিয়ে মোছাইনি, দিয়াকে বললাম, দিয়া মুছলো, মোছার পরে মনে হলো কি যেন কেউ আমার ঘরে আলপনা এঁকে দিয়েছে, এমন ভাবে মুছলো। তারপরে আমি কি করলাম, আমি বালতিতে 4 বার 4 বার 8 বার জল চেঞ্জ করেছি, দিয়ে এক একটা সাইড 2 বার করে ভালো করে মুছে, আর ওই একটু একটু প্লাস্টারের সময় যে ইয়েগুলো পড়ে না, বালি সিমেন্ট, দাদা একটা ইয়ে দিল, ওইটা কোথায় গো, দাদা যেটা দিয়েছিল? ওটা ওই ব্ল্যাকের ওই যে ইয়েটা আছে না, তারটা, হুম, যেখানে সাবান আছে ওখানে। আচ্ছা আচ্ছা, একটা দিয়েছিল, ওটা দিয়ে দাদাই একটা সাইড পুরো তুলে দিয়ে গেল ঘষে ঘষে, বাকি যেটুকু এদিক ওদিক ছিল সেইটুকু আমি তুলে দিলাম, দিয়ে তারপরে মোছামুছি করলাম। এবার ওই নিচু হয়ে ঘর মোছার তো অভ্যাস নেই, যার জন্য কোমর পিঠে খুব ব্যথা হয়েছে। চলো এখন শুয়ে পড়ি, কালকে আবার আসবো তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।